everyone, you are watching my YouTube channel. Welcome to my channel Memory with সুপ্রভা। তো চলো বেশি বকবক না করে সোজা দাদার ঘরে চলে এসেছি। আজকে দাদার ঘরটাকে খুব সুন্দর করে সাজানো গোছানো হবে, তাই জন্য সোজা আমি চলে এসেছি ওর ঘরে। ঘরের অবস্থাটা দেখতে পাচ্ছ, মানে পড়াশুনো আর কেউ করে না, শুধু ওই করে। হ্যাঁ, এটাই তো আমার মনে হচ্ছে। তো চলো এদিকে দেখো, কম্পিউটার টেবিলটার অবস্থা দেখো, ভেঙে চুরে পড়ে আছে। কম্পিউটারটার মানে খুবই খারাপ দশা। তাই আর কি করব, একটা অর্ডার দিয়ে এসেছি, খুব তাড়াতাড়ি চলে আসবে। আর এদিকে বইপত্রগুলো দেখো, আর এই তোমাদের সাথে কথা বলতে বলতে বললাম না অর্ডার দিয়ে এসেছি, সেটাও চলে এসেছে কিন্তু। আর হ্যাঁ, তোমাদেরকে একটা কথা বলি, এটা কিন্তু আমি প্লাইউডের নিয়েছি। আর আমাদের আগে যে টেবিলটা ছিল ওটা কিন্তু গ্রাসউডের। তো তোমরা যখনই কোনো ডেস্ক বা কিছু কিনবে শুনে নেবে প্লাইউড কি গ্রাসউড। গ্রাসউড হলে কিন্তু বেশি দিন টিকবে না, দামটা কম নেবে অবশ্য, কিন্তু প্লাইউড লাস্টিং করে বেশি আর ভালো জিনিসটা। তো যাই হোক, এদিকে দেখো আরও কিছু প্রোডাক্ট তোমাদের সাথে শেয়ার করছি। এইগুলো কিন্তু আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি। এগুলো দেখতে ভীষণ সুন্দর, ভালো এসেছে। আর কোয়ালিটি তো ভালোই বললাম তোমাদেরকে। তোমাদের জন্য কিন্তু আমি কমিউনিটি পোস্টে এগুলো লিঙ্ক দিয়ে দিয়েছি। তো তোমরা ঝটপট কমিউনিটি পোস্টটা একবার চেক আউট করে নাও। প্রচুর জিনিসের লিঙ্ক দিয়েছি যেগুলো আমি ঘর সাজানোর কাজে ব্যবহার করেছি। যারা এখনও পর্যন্ত আমার শর্টসগুলো দেখোনি তাদেরকে বলবো শর্টসগুলো দেখো, আর কমিউনিটি পোস্ট থেকে লিঙ্কগুলো নিয়ে তোমাদের পছন্দসই জিনিসও অর্ডার করে দিতে পারো। তোমরা তো শর্টসে অনেক অনেক ভালোবাসা দিয়েছো, তার সাথে বড় ভিডিও আশা করি সবাই দেখবে। আর এই যে লিপগুলো দেখছো, এগুলোও কিন্তু ফ্লিপকার্ট থেকে নিয়েছি। এর কোয়ালিটিটাও ছিল খুব ভালো। আর সাজানোটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না। সব কিছু সাজানো গোছানো চলছে, কিন্তু এই যে একটা সোফা ছিল ছোটোখাটো, এটাও কেমনভাবে পড়েছিল, তাই ভাবলাম এটাকেও একটা সুন্দর তোয়ালে দিয়ে সাজিয়ে গুছিয়ে দিই। অ্যাকচুয়ালি কি বলো তো, মানেই বলে ঘরদোরের অবস্থা খুবই খারাপ থাকে। আমি যখনই আসি সাজানোর চেষ্টা করি। যারা আমার পুরনো ভিউয়ার্স আছো তারা তো জানোই। আর এই যে পজিটিভ যে মেসেজের লিস্টটা এটা নিয়েছি, এটা কিন্তু খুব ভালো। যারা স্টাডি করছো তাদের স্টাডি টেবিলের সামনে যদি রাখো খুব কাজে দেবে, খুব মোটিভেট লাগবে সকালে ঘুম থেকে উঠে দেখে। আর এটা কিন্তু ওই যে আমাদের ফাইলপত্র আছে না, ওগুলোকে খুব সুন্দর করে রাখার কাজে লাগে। দাঁড়াও আমি সাজিয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখছো বই খাতার অবস্থা? স্টাডি টেবিলটা যে আমি কতবার গুছিয়ে দিয়েছি ধারণা করতে পারবে না। কিন্তু আজকে আমি ঠিক করেছি যে এই শেষ গুছিয়ে দেবা। এরপরে যদি ও গুছিয়ে না রাখে তাহলে ওর সাথে আমি আর কোনো কথাই বলবো না। দেখছো ছোট ছোট করে এই যে স্লিপ মতো কেটে আমি গুছিয়েছিলাম যে কোনটা এমএসসির কোনটা বিএসসির, কিন্তু কোনো কিছু ও ঠিক রাখে না। ও বলে আমার পড়তে সব বই লাগে। কারো কি সব বই লাগে বলো তো? ও দুটো ঘর জুড়ে বই ছড়িয়ে রাখে, টেবিলেও বই ছড়িয়ে রাখে। মা থাকতে মাও গুছিয়ে দিত, এখন আমি আছি আমি গুছিয়ে দিচ্ছি, পরে যখন বিয়ে থাওয়া করবে বউ গুছিয়ে দেবে। তো এটাই হবে ও যদি গুছাতে না শেখে। যাই হোক, তোমাদের সাথে অনেক বকবক করলাম। এবার বলি যে কেন আমার এই ওর ঘর সাজানোর ভূতটা মাথায় চাপলো। কারণটা হলো, প্রত্যেকটা মেয়েদেরই তো ইচ্ছে থাকে যে সে তার বাপের বাড়ি হোক বা শ্বশুর বাড়ি হোক গুছিয়ে রাখবে। কিন্তু দুঃখের বিষয় কি জানো, আমি যখন মানে আমার স্টাডি টেবিলটা সাজানোর শুরু করেছিলাম তখন ছিল 2019-20 সাল। তখন সদ্য আমার এমএসসি কমপ্লিট হয়েছে। তখন আমি সরকারি চাকরির জন্য পড়াশোনার জন্য আমি ট্রাই করছি, মানে শুরু করব, মানে সবে এমএসসিটা কমপ্লিট করেছি, বিএডে ভর্তি হয়েছি, এবার আস্তে আস্তে সব কিছু শুরু করব। সেই সময় কোভিডের সময় ছিল। আর তোমরা যারা আমার পুরনো ভিউয়ার্স আছো তারা তো জানো আমার মা কোভিডে মারা গেছে। তো যারা জানো না তাদের জন্য বলে দিই যে সেই সময়টা আমি যে পড়ার টেবিলটা গুছিয়েছিলাম সাজিয়েছিলাম, সেই টেবিলটায় সেই সময় বইয়ের পরিবর্তে মায়ের ওষুধে ভরা থাকতো। মানে কি বলবো, মা যে সেই চলে গেল, বড় একটা আঘাত আসলো আমাদের জীবনে। তারপরে আর পড়াশুনো সেইভাবে হয়নি, আর গোছানোও হয়নি, সেই টেবিল সেইভাবেই পড়ে আছে। তাই ভাবলাম যে আমার যে শখ, আমার যে মানে ইচ্ছাটা, সেটা তো আমি পূরণ করতে পারিনি, তাই আমার দাদার জন্য সেটা করে দিই। ও যতদিন গুছিয়ে রাখে ও থাকবে, অন্তত তো অ্যাটলিস্ট মনে বোঝাতে পারবো যে আমি ওকে গুছিয়ে দিয়েছি। এবার ও ওখানে যদি বসে পড়ে তাহলে আমার ভালো লাগবে। তারপরে বলি যে বাপের বাড়ির ঘটনা তো গেল, তারপরে বিয়ে হওয়ার পরে শ্বশুরবাড়ি এলাম। খুব ইচ্ছে ছিল শ্বশুরবাড়িটাও আমার ঘরটা অ্যাটলিস্ট আমার মতো করে সাজাবো। কিন্তু বিশ্বাস করবে না, একটা আলমারি আর একটা খাট ছাড়া আমার আর অন্য কিছুতে কোথাও কিছু রাখার অধিকার ছিল কি না আমি জানি না।
তো সব তো সেরকম 1.5 বছর এইভাবে কাটলো। তারপরে এখন আমি ভাড়া বাড়িতে আছি। আর ভাড়া বাড়িতে থেকে আমি যেখানে পড়াশুনো করি সেখানে টেবিল তো চেয়ার টেবিল রাখার তো দূরের কথা, সাজানো গোছানো তো সম্ভব না। তো যাই হোক, আমার ইচ্ছা পূরণ হয়নি, কিন্তু মানে আমার ইচ্ছাটা আমার দাদার মাধ্যমে আমি পূরণ করতে চাই। আমার খুব ইচ্ছা জানো তো চেয়ার টেবিলে পড়াশুনো করার, কিন্তু জানি না সেই ইচ্ছা কোনো দিন পূরণ হবে কি না। সামনে তো এসএসসি পরীক্ষা আছে, ভেবেছিলাম এসএসসি পরীক্ষাটা অন্তত চেয়ার টেবিলে বসে পড়ে দেব, কিন্তু সেটাও তো সম্ভব হয়তো হবে না, হবেই না, এটা 100% শিওর। কিন্তু তারপরে যদি একটা দুটো পরীক্ষা দেওয়ার সম্ভাবনা থাকে দিই, তাহলে আমিও আমার টেবিলটা, পড়ার টেবিলটা আমি আমার মনের মতো করে সাজাবো, এই ইচ্ছা আছে। তোমরা একটু আশীর্বাদ করে দিও তো যেন আমার এই ইচ্ছাটা পূরণ হয়। যাই হোক, একটা বুদ্ধর মূর্তি এনেছিলাম, তোমাদের সাথে আমি শেয়ারও করেছিলাম, সেটাই টেবিলটায় রাখলাম। আর ফাইলগুলো ওই যে হচ্ছে এটা নিয়ে এসছি না, যে অর্গানাইজারটা, ওখানে সব সুন্দর করে রেখে এইবার যে বড় দুটো দাদার পড়ার বই রাখার যে টেবিল বলছি, সেলফটা আছে, সেগুলো গোছাবো। খুব বাজে অবস্থা, ধুল পড়ে গেছে, সেগুলোই এখন মুছে মুছে পরিষ্কার করব। তো কারা কারা এরকম আমার মতো দাদার ঘর বা ভাইয়ের ঘর গোছাও, অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আমি আগেও গুছিয়েছি, মা থাকতেও গুছিয়ে দিয়েছি, কিন্তু ও না মানে ঠিকঠাকভাবে রাখে না। যে আমার ক্ষেত্রে যেটা নিয়ম, যে আমি পড়াশুনো করতে বসলাম মানে বই খুলে বসলাম, আর পড়াশুনো হয়ে গেল মানে আমি বইপত্র আবার যেখানকার বই সেখানে গুছিয়ে রাখবো, কিন্তু ও সেটা একদমই মানে করে না। সেই কারণেই বইপত্র এত ছড়িয়ে যায়, না হলে যা সেলফ আছে, যা কিছু আছে না, সুন্দর করে বই গুছিয়ে রাখাই যায়। কিন্তু দেখো, কেউ তো মানে দেখে শেখে, আর কেউ নিজে থেকে শেখে, ও কোনোটাই না। ও নিজেও শেখে না, ও দেখেও শেখে না, তো বাধ্য হয়ে আমিই করে দিচ্ছি। তো যাই হোক, এই যে বইগুলো গোছাচ্ছি খুব সুন্দর করে, ফাইলপত্র সমস্ত কিছু আমি গুছিয়ে রাখছি। আর তোমাদেরকে আমি যে শর্টসগুলো শেয়ার করেছি, ওখানে দেখবে যে টুকটুক করে গোছানোর পরে পরে কেমন লাগছে, গোছানোর আগে কেমন ছিল, এগুলো কিন্তু শেয়ার করেছি। আরও একটা কথা, তোমাদেরকে এরপরে যে লং ভিডিওটা আসতে চলেছে, এটা দাদার বার্থডে স্পেশাল একটা ভিডিও আসবে, আর তারপরে কিন্তু ঘোরার ভিডিও আসবে। তোমরা একদমই মিস করবে না, জানো তো। আমার খুব ইচ্ছে যে তোমাদের সাথে খুব সুন্দর করে করে ভিডিও শেয়ার করব। নিজের ঘর গোছানো, পড়ার টেবিল গোছানো, রান্নাঘর গোছানো, সমস্ত কিছু আমার শেয়ার করতে ভালো লাগে, কিন্তু আমি শত চেষ্টা করেও না নিজের একটা বাসস্থান জোগাড় করতে পারছি না, না নিজের মতো করে কিছু গোছাতে পারছি, না কিচ্ছু গোছাতে পারছি। জানি না কবে সব সম্ভব হবে। আমি আশা করি কোনো কিছু যদি না পারি, অন্তত তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় এই জার্নিটা এগিয়ে নিয়ে যেতে পারবো। তোমরা কি বলো? অবশ্যই কমেন্টে জানিও। এই যে পর্দাগুলো দেখছো, এগুলো কিন্তু মিশো থেকে কিনেছিলাম, খুব ভালো এসেছে, লাইট ওয়েট। তলা দিয়ে আমার যদিও একটু সেলাই করে নিতে হয়েছে, কারণ 5 ফিটের কিনেছিলাম, এগুলো কিন্তু 5 ফিটের থেকে একটু ছোট আছে। এই যে টেবিলগুলো দেখছো, এই সেলফগুলো দেখছো বইয়ের, এগুলো একটু ছোট আছে, সেই কারণে একটু করে সেলাই করে নিয়েছি। তোমরা কিন্তু চাইলে এর থেকে বড়ও কিনতে পারো, আর ভীষণ সুন্দর সুন্দর কালার আছে। দাদা নোংরা করে ফেলে বলে আমি এই ডিপ চকলেট কালারটাই নিয়েছি। এছাড়াও কিন্তু একদম বেবি পিঙ্ক কালার আছে, স্কাই ব্লু কালার আছে, খুব সুন্দর সুন্দর। পড়ার টেবিলটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর বইগুলো আর দেখা যাচ্ছে না, পর্দা দিয়ে ঢেকে দিয়েছি, এটাও কেমন লাগছে অবশ্যই জানিও। আর তোমরা কিন্তু প্লিজ আমার বড় ভিডিওগুলো দেখো, আর আমাকে একটু সাপোর্ট করো, আমার পাশে থেকো। এই যে পুরো ঘরটাই গোছানো হয়ে গেছে, গোছানোর পরে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না। যেটুকু আমার পক্ষে সম্ভব হয়েছে সেটুকুই করে দিয়েছি, এর থেকে আর বেশি হয়তো আমি পারতাম না। তো যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি ভিডিওটা থেকে। আশা করি তোমরা অনেক অনেক ভালোবাসা দেবে, কমেন্ট করবে, লাইক করবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। চলো আজকের মতো টাটা, আবার দেখা হবে নেক্সট ভিডিওয়, বাই।